হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ চ্যানেল আশা করছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এই যে আমার কোলে আফিফা মনি সে এখন অবশ্য ঘুমিয়ে গেছে এতক্ষণ ধরে বিরক্ত করতেছিল আমি একটা ভিডিও বানাতে চাচ্ছিলাম এবং টাইমিং এর একটু প্রবলেম যার কারণে তাড়াতাড়ি করতেছিলাম যে ভিডিওটা যেন আমি একটু বানাতে পারি কিন্তু সে অনেক বিরক্ত করতেছিল এতক্ষণ ভ্যা করতে করতে এখন সে ঘুমাইছে ঘুমের আগে সে এক দফা একটু কান্না করে এই যে দেখা যায় এক দফা কিছুক্ষণ একটু কান্না করে তারপরে সে ঘুমায় বাচ্চারা এমনই ঘুমের আগে কান্না করবে ঘুম থেকে জাগলে তারপর কান্না করবে হাগুমুতু করলে কান্না করবে গোসলের সময় কান্না করবে মানে ওরা তো আসলে কথা বলতে পারে না কান্নার মাধ্যমে ওরা বুঝায় যে ওরা কিছু একটা চায় বা কিছু একটা ওদের সাথে হয়েছে সো সেটা ক্লিন করতে হবে বা কিছু করতে হবে এরকম আর কি তো যাই হোক আজকের ভিডিওটা খুবই স্পেশাল আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আফিফা মনির একটা কিউট খালামণি একটা গিফট পাঠিয়েছে তো সেই গিফটটা নিয়েই আজকের এই ভিডিওটা আর সেই খালামণির নাম হচ্ছে গিয়ে সে খালামণির নাম কি বলুন তো আই থিঙ্ক থাম্বনেল দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে কার কথা বলছি এটা হচ্ছে গিয়ে আয়শার কথা বলছি আয়শা সিদ্দিকা আয়শা মানে আয়শা সিদ্দিকা চ্যানেলে রান্নার কুকিং চ্যানেলের যে আয়শা সবাই চিনে তো সেই আয়শা খালামণি হচ্ছে গিয়ে আফিফা মনিকে সুন্দর একটা গিফট পাঠিয়েছে আমি স্কুল থেকে এসে হঠাৎ মানে বক্স পেয়ে সারপ্রাইজ যে কে গিফটটা পাঠালো তো আমি ভাবতেছি যে আমি উম্মিকে নক করব উম্মিকে জিজ্ঞাসা করব কেননা উম্মি হচ্ছে কি আমার বাসার অ্যাড্রেস জানে তো ওকে জিজ্ঞাসা করলে জানা যাবে যে কে পাঠিয়েছে এরপরে হচ্ছে উম্মির সাথে কথা হয় তো তখন ওকে জিজ্ঞাসা করি যে তুমি জানো নাকি যে কে গিফট পাঠিয়েছে বা কিছু তখন ও তারপর বলল যে কিছুদিন আগে আয়শা তোমার অ্যাড্রেস চাইছিল তো হয়তো বা এটা আয়শা পাঠাতে পারে তো আমি তো শুনে খুব অবাক এত বড় সারপ্রাইজ তা আবার আয়শার কাছ থেকে খুবই খুশি হয়েছি যে এত বড় স্পেশাল মানুষ কিছু স্পেশাল মানুষরা আমাকে যে ভালোবাসে আমার ফ্যামিলি মেম্বারদেরকে যে ভালোবাসে মনে রাখে এটা ভাবতেই খুব ভালো লাগে তো আমি হচ্ছে গিয়ে মানে করতেছি যে ওকে আমি একটা কল দিয়ে জানবো আমি নিজেও এখনো শিওর না যেটা ও পাঠাইছে কিনা তো শিওর হব আর টাইমিং এর ব্যাপারটা বলছি কারণ না আমাদের এখান থেকে মানে নিউ ইয়র্ক থেকে জার্মানিতে হচ্ছে গিয়ে 6 ঘন্টার ডিফারেন্স সো আমাদের এখন অলমোস্ট 5:30 বাজে তার মানে জার্মানিতে এখন 11:30 বাজে তো এই কারণে আমি তাড়াহুড়া করতেছি যেন ও যেন ঘুমায় না যায় ও মানে সজাগ থাকতে যেন আমি কলটা দেই এর জন্য আর কি তো যাই হোক দেখি এখন ওকে কল দেই দেখি ও জেগে আছে কিনা সো এখন আয়শাকে কল দিব দেখি আয়শা কি বলে ডাইরেক্টই কল দিলাম দেখি কি বলে হ্যালো হ্যাঁ ঘুমাই গেছো তুমি কি অবস্থা কেমন আছো বেবি কেমন আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো তুমি কি আমার মেয়ের জন্য গিফট পাঠাইছো না তো না তো পাঠাইনি তো সত্যি না মিথ্যা আমি কিছু পাঠাইনি সত্যি সত্যি হ্যাঁ তাহলে কে পাঠাইলো হ্যাঁ একটা গিফট পাইছি বাট কে পাঠাইছে জানি না প্যাকেট এখনো খুলি নাই ঠিক মতো হ্যাঁ তো তোমার কেন মনে হলো আমি পাঠাইছি কারণ আজকে উমির সাথে কথা হয়েছে তো উমি তো আমার বাসার অ্যাড্রেস জানে তো আমার ধারণা যে আমি উমিকে জিজ্ঞাসা করলে অ্যান্সার পাবো একবার ফার্স্টে ভাবছি ফেসবুকে পোস্ট দেয় যে কে পাঠাইলো পরে উমি বললো তুমি নাকি কয়েকদিন আগে অ্যাড্রেস নিছো তো মনে হইতেছে তুমি পাঠাইছো সত্যি আসলে পাঠাই নাই তো আমি
তাহলে কে পাঠাইলো? প্যাকেটে খুলে দেখো, হয়তো নাম লেখা থাকতে পারে ভেতরে। যে পাঠিয়েছে সে নিশ্চয়ই লিখবে। তো বেবি কেমন আছে? আছে আলহামদুলিল্লাহ ভালো। এখনো জেগে আছে। তোমারটা ঘুমাইছে? না, আমাদের তো বিকাল, ওই আছে আর কি, ঘুম জাগনার মধ্যেই। এরপরে হচ্ছে কি আমাদের মধ্যে অনেক আজারা পেঁচাল চলতে থাকে আর কি, কিন্তু কিছুতেই আয়েশা স্বীকার করে না যে এই গিফটটা ও পাঠিয়েছে। এর পরের অবস্থাটা দেখুন কি হয়। সত্যি করে বলো, এটা আমার ধারণা তুমি দিছো। আরে না রে ভাই, এটা বলতাম না। তাহলে তুমি অ্যাড্রেস চাবা কেন? আমি তোমাকে একটা জিনিস পাঠাতে চাইছিলাম, এটার জন্য 2 দফা যুদ্ধ করছি, বাট পারিনি। বুঝেছো? তুমি বলতেছো ভিতরে নাম লেখা থাকবে। মেবি আমি আন্দাজ করতেছি, বাট আমার এখনো মনে হইতেছে যে তুমি পাঠাইছো। তোমার সাথে ফাইজলামি করতেছো। হ্যাঁ হ্যাঁ, তা ধরে নাও তোমার দোকানে এত শখ হচ্ছে যে আমি পাঠাইছি, তো ধরে নাও আমি। বিকজ আর কেউ তো অ্যাড্রেস চায় নাই। যে চাইছে সে তো উম্মির কাছে মানা করতে। না, ভিতরে কোনো নাম কিছু লেখা নাই, বাট গিফটটা খুব সুন্দর। ওই যে মিউজিক, এই যে এদের কি নাম বলা, এটা মনে পিয়ানো বাজে যে, তুমি পাঠাইছো। হ্যাঁ, আমার কথা বলতেছে। ভিতরে কোনো নাম লেখা নাই। ভালো করে দেখো প্যাকেটের ভিতরে। আমি কিন্তু ভিডিও করতেছি, বুঝছো? ঠিক মতো বলো। হ্যাঁ, আমার কথা রেকর্ড করতেছো? হ্যাঁ। নাই, কোনো কিছু না, লেখা নাই। আরে ওই যে কার্টুন উল্টা, ওর মধ্যে থেকে বার হতে পারে। তুমি যখন আমাকে পাঠাইছিল আমি কিচ্ছু পাই নাই, কে পাঠাইছে আমি ভাবতেছিলাম মম্মি পাঠাইছে। পরে দেখি যে কার্টুনের মধ্যে লেখা আছে ভিতরে একটা প্যাকেট। বড় বক্সটা চেক করি। এই যে তুমি কাজী, হ্যাঁ হ্যাঁ, দেখছো? নাম লেখা আছে? হ্যাঁ, আমার নাম লেখা আছে? ইয়েস, তোমার নাম লেখা আছে এখানে। এই যে আমি রেকর্ড করতেছি, সবাই দেখতেছে, বুঝছো? তুমি এতক্ষণ আমার সাথে দুষ্টামি করছো, তুমি বারবার না বলতেছো, আর আমি আরো বেশি মানে কনফিউশন হয়েছি। কি ব্যাপার? আমি কি তোমার কি ফোন দিয়ে কি আমি আমার নাম পাইলা? আমার নাম লেখা নাই, ভালো করে পড়ে দাও। ইয়েস, এখানে লেখা আছে, ডিয়ার আফিফা, ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড, লিটল প্রিন্সেস, সো thrilled that you are here, lots of love and dua for you, Talha and Sahil Bhaiya from Aysha Siddika. বুঝেছো? আয়েশা সিদ্দিকা করতে গেছো আমি জানি না। তালহারা পাঠাইছে। তুমি যতবার না বলতেছো আমি খালি মানে ই হয়ে যেতেছে, আমি কি আমি ভুল মানুষকে ফোন দিলাম। তাহলে সাহিল পাঠিয়েছে আর ওদের বাবা সেন্ড করছে, আমি শুধু পছন্দ করে দিয়েছিলাম। সুন্দর হয়েছে।
কিন্তু আমি খুবই মানে ইসের মধ্যে ছিলাম যে আবার এমন ভাবতেছি যে অন্য মানুষের গিফট আবার খুলে ফেলতেছি কিনা, কারণ নাম তো এদিকে লেখা। হ্যাঁ খুবই সুন্দর, খুবই সুন্দর। আমি সেট করে তারপরে দিবনে পিকচার। এই যে সবাই সবাই শুনছে তুমি আমার সাথে দুষ্টামি করছো। সো এখন এটা হচ্ছে গিয়ে সেট করা হবে, আর সেট করাতে হেল্প করতেছে মামা এবং তানিশা। There's a hole. Very easy. We just stick these holes into here. But that's not how you do it. Take it off. Okay. Take off. So you have to attach these first. Oh, okay. So these parts go right here. You do the other one? Yeah. সো ফাইনালি এটা সেট করে নেওয়ার পর এরপরে আফিফা মনিকে এখানে শুয়ে দিয়েছি। মূলত এই টয়টা হচ্ছে গিয়ে বাচ্চারা যে হাত পা নাড়ে, তো পা দিয়ে যখন ওরা লাথি দেয়, তো সেই পায়ের লাথিতেই হচ্ছে গিয়ে এই পিয়ানোটা আর কি বেজে ওঠে। বাট ওই মুহূর্তে আমি হচ্ছে গিয়ে পিয়ানোটা মাথার কাছে দিয়েছিলাম। যাই হোক, বাট এটার মূল জিনিসটা হচ্ছে গিয়ে পা দিয়ে আর কি বাচ্চারা মিউজিকগুলো বাজাতে থাকে। তো জিনিসটা খুবই সুন্দর, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এবং সেই সাথে এই যে আফিফা মনি এবং আফসা মনি দুজনেই এটা পেয়ে খুব খুশি এবং দুজনেই এটা দিয়ে খুব খেলছে। আর থ্যাংক ইউ সো মাচ আয়শা তোমাকে এত সুন্দর একটা গিফট পাঠানোর জন্য। এবং সেই সাথে আফিফা মনি, তালহা ভাইয়া এবং সাহিল ভাইয়াকেও অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। কিছু স্পেশাল মানুষের আন্তরিকতা এবং ভালোবাসা পেয়ে নিজেকে এবং নিজের ফ্যামিলিকে সত্যি খুব লাকি মনে হয়। Mom, I touched it. I touched করতেছে, খেলা করতেছে। it. এই যে আফিফা মনিকে আয়নার মধ্যে দেখা যায়। No, I touched it. Ooh. এই যে আফিফা মনিকে আয়নার মধ্যে দেখা যায়। দুজনে এটা পেয়ে খুব খুশি, খুব খেলতেছে। তোমার সাথে কথা বলে দেখছো? সো ভিউয়ার্স, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর আপনারা কিন্তু কমেন্ট সেকশনে আমার বাচ্চাদের জন্য দোয়া দিতে ভুলবেন না। সো আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।